দর্শক আবারও আবহাওয়ার খবর জানিয়ে দেব। আবহাওয়া অফিসের সহকর্মী মিল্টন আনোয়ার আছেন, সবশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিল্টন, এর আগে এই সপ্তাহের পূর্বাভাসে পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টি এবং বন্যার একটা পূর্বাভাস দেয়া ছিল। আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য কি পেলেন? অদিতি, কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি আবহাওয়াবিদ সদস্যের সঙ্গে আবহাওয়া অধিদপ্তরে, এবং তিনি যেটি জানিয়েছেন যে ঢাকায় আজ থেকে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে, এবং শুধু ঢাকায় নয়, 7টি বিভাগে তারা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন, এবং সেই 7টি বিভাগের মধ্যে বরিশাল, সিলেট, খুলনা এই বিভাগগুলো আছে, এবং ফলে দক্ষিণাঞ্চলের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এবং তারা বলছেন যে ঢাকাতে যে ভারী বৃষ্টিপাত হবে সেই ক্ষেত্রে ঢাকাতেও কিন্তু ঢাকার নগরবাসী জলাবদ্ধতার শিকার হতে পারেন, এমনটিও আশঙ্কা করছেন তারা। এবং এর বাইরে আরও যেটি আরও উদ্বেগজনক খবর হিসেবে তারা জানিয়েছেন সেটা হচ্ছে যে আগামী 23 জুলাই থেকে খানিকটা লঘুচাপেরও সৃষ্টি হতে পারে, ফলে সেই ক্ষেত্রে সমুদ্র বা উপকূলবর্তী অঞ্চলের মানুষ যারা আছেন তারা সমুদ্রের কিছুটা বিধ্বংসী রূপ দেখতে পারেন, এবং সেখানেও জলাবদ্ধতা বা জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে এই সপ্তাহের যেই আবহাওয়ার পূর্বাভাস সেটি খুব একটা সুখকর নয়, এবং নগরবাসীর জন্য নয়, এবং যারা উপকূলের মানুষ আছেন বা যারা নদী তীরবর্তী মানুষ তাদের জন্য সুখকর নয়। ফলে এই সময়টাতে তারা সতর্ক থাকতে বলেছেন, এবং ঢাকার ক্ষেত্রে বিশেষ করে যদি আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে যেই জলাবদ্ধতা হবে সেই জলাবদ্ধতার ব্যাপারেও তারা সতর্ক করেছেন। এবং আমরা কিন্তু এর আগেও পূর্বাভাস কেন্দ্র কিন্তু গত সপ্তাহেও আমাদেরকে জানিয়েছিল যে খানিকটা বৃষ্টি কিছুটা কমার পরে 19 তারিখ বা 18 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এবং আজকে 20 তারিখ, এবং আজকে আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছে, এবং ঢাকার বাইরের জেলাগুলো থেকেও বৃষ্টির খবর আসছে। এবং কিন্তু যেই বৃষ্টিপাতের ক্ষেত্রে ফলে যে আবহাওয়ার অন্যদিকের উন্নতি, অর্থাৎ যে তাপমাত্রা কমবার যেই বিষয়টি সেটি থাকবে না, কিছুটা তাপমাত্রাও থাকবে। অর্থাৎ যেই বর্ষাকালীন যে আবহাওয়া, বর্ষাকালীন যেই বিপত্তি আবহাওয়ার বৃষ্টি এবং গরম দুটোই কিন্তু থাকবে বলে আবহাওয়ার যে পূর্বাভাস কেন্দ্র সেটি এমন আমাদেরকে জানিয়েছেন। এবং ফলে আজ মিল্টন, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সবশেষ তথ্যগুলো জেনে নিচ্ছিলাম। দর্শক, আবহাওয়া অফিস থেকে সহকর্মী মিল্টন আনোয়ার যুক্ত ছিলেন এতক্ষণ।